চেন্নাই এসছি, এক্কাবারান্তার মন্দিরে এসছি। আমি এখন চেন্নাই এসছি এক্কাবারান্তার মন্দিরে, চেন্নাই এক্কাবারান্তার মন্দিরে এসছি। চলো ভিতরে দেখা যাক, মন্দিরের ভিতরে দর্শনটা আমরা আজ দেখাবো। এই সেই বিশাল মন্দিরটি, এক্কাবারান্তা, শ্রী এক্কাবারান্তা টেম্পল। এই মন্দিরটি দর্শন আমরা করবো আজ। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। অনেক পুরানো মন্দির, অনেক ঐতিহাসিক মন্দির। আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে কাছাকাছি চলে এসেছি। অনেক ঐতিহাসিক এই জড়িয়ে মন্দিরটা অনেক বছরের পুরানো মন্দির। এটা মন্দিরের গেট, মেন গেট পেরিয়ে আসতে হবে আমাদের। ফাঁকা আছে। মন্দিরের চত্বরে আমরা এখন ঢুকছি। চলো কার্যগুলো একবার দেখুন। আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি প্রবেশ করতে, মন্দিরে মাকে দর্শন করব। মন্দিরের ভিতরে আমরা এখন আছি এই বিষ্ণুপুরা মন্দিরে। এর বাইরেটা দেখুন একবার, কত পুরানো মন্দির। কত শত শত বছরের মন্দির এখানে সাউথে অবস্থিত। কত শত শত পুরনো মন্দির। মন্দির লাইনে আছে দর্শনের জন্য, দর্শনের লাইনে। এইটা আমাদের এখানে ধুতি পরে মন্দিরে আসার নিয়ম, তো আমাদের এই রান্নি গামছা পরে এসছে, ওই জন্য ওকে আজকে আটকে দেবে। মন্দিরের বাইরের চত্বর। টিকিট বুকিং করতে হবে। এই দেখুন আমাদের ম্যানেজার, এই দেখুন আছে, এখানে দাঁড়িয়ে আছে টিকিট বুকিংয়ের জন্য। লাইন দিয়েছে মিস্টার স্বপন মণ্ডল পরিবেশনায়। ভালো ভালো খাবার। পুরা মন্দির দর্শনের জন্য আমাদের এই টোকেন কাটতে হবে, টিকিট 5 টাকা করে মন্দির দর্শনের জন্য। তো আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে। তো এখন আমি মন্দিরের আশেপাশে ঘুরছি, বিষ্ণুপুরা মন্দিরের আরেকটা লাইন আছে, এদিকে পুজো দেওয়া হয়। চলো, লক্ষ্মী দেবীর মন্দির এটা। কত বড় লাইন মন্দিরে। হ্যাঁ, এই বাদে ওই মন্দির দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা মন্দিরের গেট, বেড়ানোর গেট। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আবার দেখা হচ্ছে অন্য কোনো মন্দিরে। এখন তামিলে এখন আমি এসেছি মানে শুধু মন্দির আর তীর্থস্থান আর ঐতিহাসিক কিছু অজানা ইতিহাস জানা।